এই ঘরে আজও তোমার গন্ধ থাকে। বিষয়টা ওইটা না, করিম চাচার মাইয়া ময়না তার লগে না তোমার আমি বহুবার দেখছি, এটা তুমি অস্বীকার করতে পারবা না। হুজুর, ময়নার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমরা তো শুধু ভালো বন্ধু। তোমরা ভালো বন্ধু নাকি প্রেমিক প্রেমিকা সেটা কিন্তু আমি বুঝি। আমার সাথে মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলা মহাপাপ। আর সব প্রেম ভালোবাসা না হারাম, জেনা এগুলোও মহাপাপ। হুজুর, ময়নারে আমি অনেক ভালোবাসি, ময়নাও আমার অনেক ভালোবাসে। দয়া করে আপনি ময়নার ব্যাপারে কিছু বললেন না, নাহলে ময়নারে জোর করে অন্য কারো কাছে দিয়ে দিব। তোমার কি মনে হয় যদি ময়নার বাপের কাছে আমি সব কথা বলতামই তাহলে কি আমি তোমার সাথে কথা বলতে আসতাম? ময়নার বাপের কাছে আমি কিছুই বলবো না। তো একটা কথা দেখো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি চাই না তুমি ইচ্ছা কইরা এসব জেনার কাজে পাপের কাজে জড়ায় যাও। তুমি যদি ময়নারে সত্যি সত্যি ভালোবাসো তাহলে পুরুষ হও, পুরুষের মতন বুকে সাহস নিয়ে ময়নার বাপের কাছে যাও, গিয়া বলো যে আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। তাতে যদি তোমার হেল্প লাগে, যদি আমার বলতে হয় আমিও গিয়ে প্রয়োজন হলে বলবো। সত্যি হুজুর, আপনি আমার হয়ে ময়নার ব্যাপারে বুঝাবেন? হ্যাঁ বোঝাবো, তাতে সমস্যা কি? কারণ আমি চাই তোমরা হারাম সম্পর্ক বাদ দিয়া হালাল সম্পর্কে যুক্ত হও। তবে হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। তুমি কে? তোমারও তো চিনলাম না। ওমা, আমার চিনলেন না? একই গ্রামে থাকি, অথচ আপনি জিগান আমি কে? না কি বোঝানোর চেষ্টা করেন যে আপনি কোনো মেয়েদের দিকে তাকান না, তাদের চিনেন না। যাই হোক, নিজের পরিচয় দিতেছি। আমি লামিয়া, উত্তরপাড়ায় থাকি। আমার বাবা বাসেদারি। বাসের চাচার মাইয়া তুমি? চিনতে পারছি। তা আমার সাথে কি কথা তোমার? পার্সোনাল কথা। আমার সাথে তোমার পার্সোনাল কথা? পার্সোনাল কি কথা? বললাম তো পার্সোনাল কথা, সবার সামনে বলা যাবে না। সুজন ভাই, তুমি এখন যাও তো, হুজুরের সাথে পরে কথা কইও। কি হইলো, হারাই আছো কেন? যাও। ঠিক আছে হুজুর, আমি তাহলে আসি, আপনার সাথে পরে কথা কমনি। আসসালামু আলাইকুম। আচ্ছা বলো, কি বলবা? মানে আমি আপনারে ভালোবাসি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কি বলতাছো তুমি এগুলা? হ্যাঁ আচ্ছা, আবার কইতাছি, আমি আপনারে ভালোবাসি। আমার আপনারে অনেক ভাল লাগে, আমি আপনারে খুব পছন্দ করি, আমি আপনার সাথে প্রেম করতে চাই। তোমার এই প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। প্রেম প্রীতি এসব হারাম কাজে আমি নাই। আসি, আসসালামু আলাইকুম। হুজুর, ও হুজুর, আরে বুঝলাম না, এত সুন্দরী একটা মাইয়া তারে নিজের থেকে প্রেমের প্রস্তাব দিল আর সে না করে চলে গেল। দাঁড়ান, কি ব্যাপার? তুমি আমার পথ আটকাতে কিসের জন্য? কালকে রাতে আপনি এমন কেন করলেন? মনে হইতেছিল তখনই আপনার বাড়িতে যাই, কিন্তু না। যাই হোক, রাস্তায় আপনার পাইয়া গেছি। দাঁড়ান, আমি তোমার থেকে ফুল নিবো কিসের জন্য? ফুল কেন দেন জানেন না? আমি আপনারে ভালোবাসি, পছন্দ করি, সেই জন্য ফুল নিয়ে আসছি। তোমার আমি প্রথম দিনই জানাই দিছি, এসব প্রেম প্রীতি এগুলোর মধ্যে আমি নাই। আপনি জানেন গ্রামের কত পোলাপান আমার পিছে ঘুরে, আমি কাউরে পাত্তা দিই না। তুমি আমার পিছে পিছে আর ঘুরো না, নিজের মতন থাকো, এটাতে তোমারও মঙ্গল আর আমারও মঙ্গল। আসি, আসসালামু আলাইকুম। আজ হোক অথবা কাল, আমার প্রেমে তো আপনার পড়তেই হইব। কি ব্যাপার, তুমি এই সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসো কেন? বাড়িতে একটু গরুর মাংস রান্না করছিলাম। এই সন্ধ্যাবেলা তুমি আমার বাড়িতে আইছো, যদি আশেপাশে কেউ দেখে তাহলে কি ভাববো তুমি বুঝতে পারতেছো? কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। দেখো, এত কথা বাদ, তুমি আমার পিছনে আর আইসো না, আমার পিছনে ঘুরঘুর করো না। শোনেন, আপনার আমি 2 দিন সময় দিতেছি। এই 2 দিনের মধ্যে আপনি যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেন, আমারে যদি আপনি একসেপ্ট না করেন, তাহলে কিন্তু তাহলে কি তুমি কি করবা? তাহলে আমি বিষ খাবো, নিজের জীবন দিয়ে দিব। ধরেন, খাইয়ে নিয়েন। মেয়েটা কি সত্যি সত্যি বিষ খাইবো? আরে হুজুর, বাড়িটা ফেরত দিতে আসছিলাম। আচ্ছা, আমার রান্না কেমন হয়েছে? রান্না মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমার অন্তত একটা বিষয় আপনার কাছে ভালো লাগছে। তা ওই ব্যাপারে কি ভাবলেন? কোন ব্যাপারে? আপনার না বলে আসলাম যে আপনার আমি 2 দিন সময় দিয়েছি, কালকের মধ্যে আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন তাহলে আমি সত্যি সত্যি বিষ খেয়ে আত্মহত্যা করব। আমি আসি, আমার কাম আছে। আল্লাহ হাফেজ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার সাথে আমার একটু কথা ছিল। তুমি যদি এখন আমার কোরআন হাদিসের কথা শোনাও, আমি শুনতে চাচ্ছি না। একটু ব্যক্তিগত ব্যাপারে কথা ছিল। আচ্ছা কও, কি কইব কও। সাইডে আসেন না, ওদিকে গিয়া বলি। তোমার সাথে কি আমার প্রেম প্রীতির সম্পর্ক? সাইডে যে প্রেম আলাপ করতে হবে? হ্যাঁ, কি করবে সবার সামনে কও না, সমস্যা কি? আমি আপনার মাইয়া লামিয়ারে বিয়ে করতে চাই। কি বললা? আমি কি ভুল শুনলাম? তুমি আমার মাইয়ারে বিয়ে করতে চাও? জি চাচা। তুমি হুজুর মানুষ, তোমার নজরে তো খারাপ কেন? আপনার মাইয়া আমারে বলছে যে সে আমার ভালোবাসে, সে আমার পছন্দ করে। আমি যদি তার প্রস্তাবে রাজি না হই তাহলে সে বিষ খেয়ে মরে যাব। তোমার না পাইলে আমার মাইয়া মরে যাবো। মিথ্যাবাদী, মিথ্যা কথা কর জায়গা পাস না। হ্যাঁ, সে তো কোনো কুপ্রস্তাব নিয়ে আসে নাই, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এমনও তো হইতে পারে হুজুর সত্য কথাই বলতেছে। রাখ, আমার মায়ের আমি চিনি।
মাসের চাষের বাড়িতে গিয়ে লামিয়ার সামনে সত্যটা প্রমাণ করব। চলো সবাই, ওই চল। হ্যাঁ আপনারা যান, আমি দোকানটা বন্ধ করে দিতেছি। এই চাচা বাড়ি যাও। আপনি মায়েরা ডাকেন, আপনার মায়া আসলে তো প্রমাণ হয়ে দেবো হুজুর সত্য কথা বলতেছেন নাকি মিথ্যা কথা বলতেছেন। আম্মা জান একটু বাইরে আসবেন আম্মা। কি হয়েছে আব্বা? এই হুজুর কইতাছে আপনি নাকি তার প্রেমের প্রস্তাব দিয়েছেন। ভয় পাইও না, তুমি নিশ্চিন্তায় তোমার বাবার কাছে বলো। চুপচাপ খাড়া থাকো, আমার মায়ের কথা কইতে দাও। আম্মা আপনি বলেন, হেজা বলতেছে এগুলো কি সত্য? না আব্বা, হুজুর মিথ্যা কথা কইছে। শুনছো আমার মায়ের কথা শুনছো? এখন প্রমাণ হয়ে গেল আমার মায়ের মুখের কথা শুনলা তোমরা। তুমি তুমি কি কইতাছো? তুমি তুমি সবার সামনে মিথ্যা কথা বলতাছো কেন? এই চুপ থাকো, একদম কথা কইবা না। সি 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 হুজুর সি, আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আমি সত্যি বলতেছি ভাই, আমি মিথ্যা বলতেছি না। আরামজাদা আবার মিথ্যা কথা কইতাছস? তোরে আমি আজকে এই চাচা কি করতেছে? ইজ্জত থাকতে এখন এখান থেকে যান। যান তো আপনি, যান যান, ভাগেন ভাগেন। বাড়িতে আছেন? তুমি তুমি এমনিতে কেন আইছো? তখন আমি মিথ্যা কথা কইতে বাধ্য হয়েছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি আপনার অনেক ভালোবাসি। এই কথাগুলো এখানে না বললে তোমার বাড়িতে গিয়ে বললে আমার অপমান হইতো না। আপনি তো আমারে না জানা হুট করে আব্বারে নিয়ে বাড়ির সবারে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে চলে আসলেন, এই কারণে তো আমি একটু ঘাবড়ে গেছিলাম। হালালভাবে বিয়ে করতে হইলে তোমার বাবার কাছে প্রস্তাব দিতে হয়, আমি তাই করছি। আমি ভুল কি করছি? এসব নিয়ম মানতে গিয়েই তো ঝামেলা হয়েছে। যা হবার তাই হয়েছে, এসব বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। তুমি আমার পিছনে আর ঘুরঘুর করো না। এইভাবে বললেন না, আমি সত্যি আপনার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আর একটাবার সুযোগ দেন, একবার। হাতটা ছাড়ো। আরে হাতটা ছাড়ো, হাত ধরছো কেন তুমি? কি সুযোগ দেবো তোমার আমি? আমি আজকে এই বাড়িতে গিয়া আব্বার লগে কথা কমু যে আমি আপনারে অনেক ভালোবাসি, যে আমি হোক তারে রাজি করামু। তারে রাজি করানোর পরে আমি যদি আপনারা ফোন দিই, আপনি দয়া করে আইসেন আব্বার লগে আমাকে বিয়ের কথা কইতে। আইবেন না আপনি? আমি একবার পায়ে ধরে মাফ চাইতেছি, আমার দয়া করে মাফ করে দেন। উঠো, উঠো, পাদর তোমরা উঠো। না না, আপনি আগে আমার কোন আপনি আমার মাফ করে দিছেন। আমি যদি আপনার ফোন দিই, আপনি আমাকে বিয়ের ব্যাপারে আব্বার সাথে কথা বলতে যাবেন কোন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 ক্ষমা করে দিছি। আমি যাব। উঠো। আজকে বাড়িতে খাওয়া দাওয়া করার দরকার নেই, আপনি আমাকে বাইরে খাইবেন। আমি আব্বার লগে আপনার ব্যাপারে কথা কইছি, আব্বা কইছে আপনার বাড়িতে আইতে। আপনি তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে আইয়া পড়েন, আব্বার লগে আমাকে বিয়ার কথাটাও কইবেন। তুমি কি তোমার আব্বারে সবকিছু জানাই দিছো? সব কইছি। আপনি আইছেন? তোমার আব্বা কই? ঘরে। ডাকো তাহলে তালার কথা কই। ওই আব্বার তো হঠাৎ করে শরীর অনেক খারাপ হয়ে গেছে, বিশ্রাম নিতেছে। আমি বাবা একদিন আসবো না। আরে না না, আরেকদিন কেন আসবেন? ওই আব্বা ওষুধ খাইছে তো, দেখবেন এই কিছুক্ষণ পরে এমনি ঠিক হয়ে যাবো। আব্বা কইছে যে আপনি যদি আসেন, আপনার জান আমি কই যে আপনি একটু অপেক্ষা করেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠোনে অপেক্ষা করতেছি। আব্বার একটু এক নজর দেখাইতেন, সেও খুশি হইতো। শুনুন না, আপনার ফোনটা একটু আমার দিবেন, আমার বান্ধবীর একটা ফোন দিতাম। আমি ফোনে কথা কইয়া আপনাকে লেগে চা বানায় নিয়ে যেতেছি। লকটা আচ্ছা। হাই, আমি দরজা কিছু কেন? লামিয়া, লামিয়া, কি ব্যাপার লামিয়া, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? আর তোমার এই অবস্থা কেন? আব্বা ফুপির বাসা গেছে, আর হুজুর সেই সুযোগে আমাকে বাড়িতে আইছে। বাড়িতে আইসা আমি কিছু বুঝার আগে আমারে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে আমার লাগে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। আমি কোনো মতে তারে ঘরের মধ্যে আটকায়া নিজের সম্মান বাঁচায় দৌড় দিয়ে আইছি। হুজুর কি ঘরের ভিতর আছে? এই ভাই চলেন তো। কি ব্যাপার লামিয়া? তুমি আমার ভিতরে পাঠাইয়া বাড়িতে দরজা কে দিলা কেন? তুই হুজুরে এই কাম করতে পারলি? আপনার কথা তো আমি কিছুই বুঝলাম না। বাড়িতে লামিয়ারে একা পাইয়া ওর লগে তুই খারাপ কাজ করতে আসছস। আপনারা বিশ্বাস করেন এগুলো সব বানোয়াট কথা? ভাই আপনি চেয়ারম্যান চাচারে ফোন দেন। লামি তুমি এটাকে হালার পালা, তুই হুজুর নামে কলঙ্ক। চেয়ারম্যানের সাথে ফোনে কথা হইলো, চেয়ারম্যান সাহেব কইলো উনি পাশের গ্রামের একটা সালিশে আছে, উনি বাইন্দা রাখতে কইছে আপাতত, আগামীকাল সকালবেলা এই সালিশটা হবে। এই লামিয়া ভর্তিয়া ধরে লিয়াও। এই তো আমার কথা শোনো তোমরা। আমি 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 কিছু করি নাই। আরে আমি কিছু করি নাই তো। আমি কিছু করি নাই। আমার ডাকছো, আমার ডাকছে, আমি কি একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সকাল সকাল মসজিদ দিকে না যায় মসজিদের উল্টা দিকে কই যাও? আজকে হুজুর আসতে দেরি করতেছে, তাই ভাবলাম হুজুরের বাড়িতে যাইয়া
হুজুরে নিয়ে আসি। হুজুর তো বাইকতে নাই, বাসায় নাই তো, কই গেছে? ওই মালে তো কট খাইছে কট। কট খাইছে মানে? আমাকে যে বাসের চাচার মাইয়া আছে না লামিয়া, ওই লামিয়ারে বাসায় একা পাইয়া আমগো হুজুর বুঝো না, আজকে সকালবেলা বিচার আছে, আইসা পড়ো। ও আর একটা কথা, তুমি যে ময়নার লগে প্রেম করো ওইটাও কিন্তু আমি জানি। তুমি আবার ওই সেম ঘটনা ঘটায়ও না যেমন আমাকে হুজুর ঘটাইছে। চুপচাপ রাতে নিজেকেই ডাকি। সকালে যে আপনার বিচার, আপনার কি একটু ভয় লাগতেছে না? আমি নির্দোষ, তুমি আমার ডাইকে নিয়েছো এখানে, তো আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। ওই এসব বাদ দেন, সমস্ত সাক্ষী আপনার বিরুদ্ধে। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমার সাথে কেন এমন করতেছো? এখনো বুঝতেছেন না আমি কেন এমন করতেছি? 2 মাস আগে আপনি জুম্মার নামাজের আগে একটা খুতবা দিছিলেন, সেই খুতবায় আপনি সুদ নিয়ে কথা কইছিলেন, আর আপনার সেই ওয়াজ শুন না গ্রামবাসী আমার বাবার গলায় জুতার মালা পরাইয়া তার মুখে চুনকালি দিয়া আরে পুরো গ্রাম ঘুরাইছে। আমার আব্বা এই অপমান নিতে পারে নাই, হ্যাঁ ঘরে বয়ে বয়ে কাঁদছে। আর সেদিনই ওয়াদা করছিলাম যে একদিন আমি আপনার গলায় জুতার মালা পরাইয়া আপনার মুখে চুনকালি দিয়া পুরো গ্রাম ঘুরাবো। কোরআন আলোকে কথা বলা কি অন্যায় কিছু? আমি এত কিছু বুঝতে চাই না। তুমি লামিয়ার ক্ষতি করতে গিয়া হাতে নাতে ধরা পড়ছো। তোমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণও আছে, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। এই জায়গায় আমার কোনো দোষ নাই, লামি আমার ডাকছে। লামিয়া যে তোমারে ডাকছে এটার কোনো প্রমাণ আছে দেহের কাছে? না, প্রমাণ নাই। নির্দোষ হইলে না প্রমাণ দিতে পারো, কিন্তু তুমি যে এত বড় জঘন্য আগে কখনো ভাবি নাই। পেটের কোণে শুকিয়ে থানায় ফোন করে তোমাকে এখনই পুলিশে ধরাই দেবো। তোমারই একটা মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছো। চেয়ারম্যান চাচা, আমি একটা কথা বলতে চাই। আচ্ছা কি বলবা বলো। আমি চাই তার বিচার আপনিই করেন, কোনো কোর্ট কাছারির দরকার নাই। তার মুখে চুনকালি দিয়া জুতার মালা পরাইয়া পুরা গ্রাম ঘুরানো হোক। তোমার সাথে অন্যায়টা যেহেতু হয়েছে, তুমি যেই বিচারে সন্তুষ্ট সেই বিচারই করবে। শেখ আহমদ, জোতার মালার চুনকালির ব্যবস্থা করো। সেই ব্যবস্থা আমি করিয়াই রাখছি। তাহলে নিয়ে এসো। আমার মেয়েটা কি বিচক্ষণ, কি বুদ্ধিমতী। জামিল সাহেব, আমি একটা কথাই বলবো যে আমি নির্দোষ। খালি ফটো ফটো। তুমি নিজে হাতেই পড়াই দাও। আমি চাই আমার আব্বাই তার জুতার মালাটা পরাই দিই। আচ্ছা যাও, তাহলে তুমি নিজের হাতে পড়াই দাও। আমি হাসির আড়ালে ভাঙা চেয়ারম্যান সাহেব, থামতে কোনটারে? লামিয়া চক্রান্ত কইরা হুজুরের বিপদে ফেলাইছে, হুজুরের নামে মিথ্যা অপবাদ দিছে। তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি যে বলছো হুজুর নির্দোষ, তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি প্রমাণ দিতে পারবো। ভাঙা জানালার গান কি প্রমাণ দেখাও। এই ভিডিওটা দেখেন। কেন আপনার লোকে এমন করতেছি আপনি এখনো বুঝেন নাই? মনে করে দেখেন তো, 2 মাস আগে আপনি জুম্মার নামাজের আগে একটা খুতবা দিছিলেন, সেই খুতবায় আপনি সুদ নিয়ে কথা কইছিলেন, আর আপনার এই ওয়াজ শুই না গ্রামের সবাই এক হয়ে গেছিল। এক ফোঁটা সুখ সেদিন আমিও মনে মনে প্রতিজ্ঞা করছি যে একদিন আমিও আপনারে ঠিক এমন কইরা গলার মধ্যে জুতার মালা পরাইয়া মুখে চুনকালি মাখাইয়া পুরা গ্রাম ঘুরামু। আর আজকে সেই দিন আমি চোখের সামনে দেখতে পাইতেছি, আর কিছুক্ষণ পর আপনার বিচার। এই নাও, প্রমাণ পেয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠা নামাজে যাওয়ার সময় আমি শুনতে পারি হুজুরে বাইন্দা রাখছে। কথাটা শুই না, সাথে সাথে আমি হুজুরে দেখার জন্য লামিয়াদের বাসায় যাই। লামিয়াদের বাসায় যায়া লামিয়া এবং হুজুরের কথা শুই না, সাথে সাথে আমি ফোন বের করে ভিডিও করি। তুমি ফিরে আসো। লামিয়া তার আব্বার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য চক্রান্ত করে হুজুরে ফাঁসাইছে। ও আসল দোষ তাহলে লামিয়ার। চেয়ারম্যান সাহেব, তাহলে লামিয়ার বিচার হোক। তাহলে লামিয়ার মুখে চুনকালি মা খাইয়া গলায় জুতার মালা পরাইয়া পুরা গ্রাম ঘুরানো উচিত। হুজুর, তুমি নিজের হাতে জোতার মালা পরাও। মরে গেছি ভাঙা জানালার গান বন্ধ হইয়া ভাঙা জানালার গান। ছোট মানুষ ভুল করে ফেলছে, আমার অসম্মানিত করতে চাইছে, কিন্তু আমি এই কাজটা করতে পারি না। তাইলে তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না। সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। সে যদি সম্মান দেয়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে তারা অসম্মানিত করব। আমি জানি তারে কেউ আর বিয়ে করতে চাইবে না, কারণ এই সমাজে তাদের কোনো সম্মানই নাই।
এখানে যারা উপস্থিত আছে তাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনার কেউ বিয়ে করবেন কিনা, সবাই বলে যে না, এই মেয়েরে আমি বিয়ে করবো না। আমি চাইতেছি তাদের যদি সম্মতি থাকে আমি তাকে বিবাহ করতে রাজি। বাবা বাবা, এসব তুমি কি কইতেছো? সেরফেন সাহেব, আমি মানুষটা খুব খারাপ, আমি সুদের ব্যবসা করি, সমাজে ঘৃণিত ব্যক্তি, কিন্তু আমার মায়াটার আমি খুব আদর যত্নে হালাল ভাবে বড় করছি। আমি রাজি। আপনি যতই রাজি থাকেন, কন্যার মতামত ছাড়া বিবাহ করলে সেটা হারাম হয়ে যায়। আপনার মতন একজন দয়াবান ক্ষমাশীল ব্যক্তিকে আমি হিসাবে পাইলে আমি আমার ধন্য মনে করব। আমার সুসাইড তাহলে তো বিচার হয়ে গেল, তোমরা বিয়ার ব্যবস্থা করো।